রাত 11টা। আপনি শুধু একটা রিল দেখবেন বলে ফোনটা হাতে নিলেন। একটা ভিডিও শেষ হলো, তারপর আরেকটা, তারপর আরেকটা। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 1টা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা জানেন? আপনি এখানে আসার সিদ্ধান্ত নেননি। আপনাকে এখানে পৌঁছে দিয়েছে একটা অ্যালগোরিদম। প্রশ্ন হলো, আমরা কি সত্যিই নিজের ইচ্ছায় স্ক্রল করি, নাকি কেউ আমাদের স্ক্রল করাচ্ছে? আজ ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিল, ফেসবুক রিলস বা টিকটক, প্রায় সব প্ল্যাটফর্মের একটা কমন ডিজাইন আছে: স্ক্রল, ওয়াচ, স্ক্রল, ওয়াচ। কোনো শেষ নেই। একটা নিউজ পেপার পড়তে গেলে শেষ পৃষ্ঠা আছে, একটা সিনেমার শেষ আছে, একটা বইয়ের শেষ আছে, কিন্তু শর্ট ফর্ম ভিডিও, এর কোনো শেষ নেই। আপনি যতক্ষণ দেখবেন ততক্ষণ নতুন ভিডিও আসতেই থাকবে, আর এখানেই শুরু হয় আসল গল্প। আমাদের মস্তিষ্ক একটা জিনিস অসম্ভব পছন্দ করে: নতুন কিছু। পরের ভিডিওতে কি আসতে চলেছে? মজার কিছু, চমকে দেওয়ার মতো কিছু, নাকি এমন একটা ভিডিও যেটা আপনার জীবন পুরো বদলে দেবে? আপনি জানেন না, আর এই জানি না ব্যাপারটাই আপনাকে পরের ভিডিও দেখতে বাধ্য করে। কখনো আপনি একটা সাধারণ ভিডিও পান, কখনো একটা বোরিং ভিডিও, কখনো একটা শকিং ভিডিও, কখনো কিছু ইন্টারেস্টিং নয়, কিন্তু আপনি আবার সোয়াইপ করেন, কারণ পরের ভিডিওটাও হয়তো আরও ভালো হতে পারে। এটাকেই বলা যায় ভ্যারিয়েবল রিওয়ার্ড। পুরস্কার যখন আসবে আপনি জানেন না। আর ঠিক এই আনসার্টেনিটিটাই স্ক্রোলিংকে এত অ্যাডিকটিভ করে তুলতে পারে। এবার আসি আসল খেলোয়াড়ের কাছে, অ্যালগোরিদম। আপনি কোন ভিডিও কতক্ষণ দেখলেন সে জানে, কোন ভিডিও স্কিপ করলেন সেটাও জানে, কোন ভিডিওতে আবার ফিরে গেলেন সেটাও তার অজানা নয়। ধীরে ধীরে অ্যালগোরিদম আপনার এই ডিজিটাল প্রোফাইল তৈরি করে। আপনি কমেডি পছন্দ করেন, আরও কমেডি। আপনি টেকনোলজি দেখেন, আরও টেকনোলজি। আপনি ইমোশনাল কন্টেন্টে বেশি সময় দেন, তাহলে সেই ধরনের ভিডিও আরও বেশি। অর্থাৎ আপনি অ্যালগোরিদমকে শেখাচ্ছেন আপনি কি দেখতে চান, আর অ্যালগোরিদম আপনাকে শেখাচ্ছে আর কি দেখতে হবে। এটা একটা ফিডব্যাক লুপ। আপনি দেখছেন, অ্যালগোরিদম শিখছে, অ্যালগোরিদম নতুন কন্টেন্ট দিচ্ছে, আপনি আবার দেখছেন, আর এই সাইকেল চলতেই থাকে। কিন্তু এর দাম কি? শুধুই সময়? না, সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের অ্যাটেনশন। আপনি হয়তো 30 মিনিট স্ক্রল করেছেন, কিন্তু আপনার ব্রেন 30 মিনিট এক জায়গায় ছিল না। প্রতি কয়েক সেকেন্ডে নতুন ফেস, নতুন সাউন্ড, নতুন ইনফরমেশন, নতুন ইমোশন, নতুন স্টোরি। আমাদের অ্যাটেনশন বারবার কনটেক্সট বদলাচ্ছে। আর তারপর যখন আপনাকে একটা বোরিং কাজ করতে হয়, একটা বই পড়া, কাজ করা, কিংবা শুধু চুপচাপ বসে থাকা, মস্তিষ্ক বলে আরেকটা ভিডিও দেখি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে: সোশ্যাল মিডিয়া নিজে ভিলেন নয়, প্রবলেম হলো আমরা কিভাবে ব্যবহার করছি। আপনি যদি 10 মিনিটের জন্য ইউটিউব খুলে 10 মিনিট পর বন্ধ করতে পারেন, তাহলে কন্ট্রোল আপনার হাতে। কিন্তু যদি শুধু একটা ভিডিও দেখতে গিয়ে 1 ঘন্টা চলে যায়, তাহলে একটা প্রশ্ন করতেই হয়: ফোনটা কি আপনার অ্যাটেনশনের জন্য তৈরি হয়েছে, নাকি আপনার অ্যাটেনশন ফোনের জন্য? পরের বার যখন আপনি ফোন খুলবেন, আরেকটা রিল দেখবেন, তারপর সোয়াইপ করবেন, 1 সেকেন্ড থামুন, নিজেকে একটা প্রশ্ন করুন: আমি কি সত্যি এটা দেখতে চাই, নাকি আমি শুধু দেখতে দেখতে এখানে পৌঁছে গেছি? কারণ আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস টাকা নয়, আপনার অ্যাটেনশন। আর আপনি আপনার অ্যাটেনশন যাকে দেবেন, শেষ পর্যন্ত আপনার জীবনও অনেকটাই সেই দিকে যাবে। সো স্ক্রল করার আগে একবার ভাবুন, আপনি কি কন্টেন্ট দেখছেন, নাকি কন্টেন্ট আপনাকে দেখছে?